তো আজ ছিল হচ্ছে সানডে, অ্যান্ড সানডের দিনে আর আজকে কিন্তু একটু সকালবেলা থেকে একটু প্ল্যানিং ছিল যে হালকা একটু ঘোরাফেরা করা যায়, কিন্তু সকালবেলা আমি একদম পুরো ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু চা খেতে। আর সত্যি কথা বলতে দেখো, বাড়ির আশেপাশে কোনো জায়গা থেকে চা খাওয়া থেকে আমি কিন্তু আসি হচ্ছে সোনাঝুরিতে মেঘরোদুর ক্যাফেতে একটু চা খাওয়ার জন্য, কারণ এখানেই বলতে গেলে আমি একমাত্র আমার পিস অফ মাইন্ডটা পাই। বাকি ওসব সাইডে এখন মেন খাবার দাবারে ফোকাস করা যায়, যেখানে অবশ্য এসে কিন্তু আমি লুচি তরকারিটা খেয়েই থাকি, যেখানে লুচি আর ঘুগনি দেয়, যেটা ইভেন খেতে আর খুব টেস্টি করে। এটা ছাড়াও কিন্তু আর এখানে ম্যাগি সেল করে, যেটা অবশ্য আমি আজকে জানতে পারলাম। তো এখানে থেকে একটু এগ ম্যাগিও ট্রাই করে নিলাম, যেটা অবশ্য টেস্ট ওয়াইজ ঠিকঠাকই লাগছিল, জাস্ট মশলাটা একটু কম ছিল। এতদূর অব্দি কিন্তু সবকিছু প্ল্যানিং ছিল, বাট এরপরে যেটা হতে চলে সেটা একদমই কিন্তু প্ল্যানিং এর ভেতরে ছিল না, কারণ ওখানে আমি একটু ঘোরাফেরার জন্য আরেকটু বেরিয়ে পড়লাম। কারণ সকাল থেকে ওয়েদার ছিল হচ্ছে একদম পুরো মেঘলা মেঘলা, একটা বৃষ্টির ওয়েদার নয়, কিন্তু আর খুব গরমও ছিল। বাকি আমি এখন চললাম হচ্ছে বেশ কয়েকদিন পর এখন কঙ্কালীতলাতে, বাট হ্যাঁ রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল, বাট ফাইনালি শেষ মেশ কঙ্কালীতলা পৌঁছে যেতে পারলাম। হ্যাঁ, এখন কঙ্কালীতলা শিব মন্দিরের পাশে রিসেন্টলি এখানে করেছে একটা হনুমানজির মন্দির। বাকি সেখান থেকে উঠে যখন চারিদিকটা দেখলাম তো আর অবাক হয়ে গেলাম, কারণ কঙ্কালীতলা মন্দিরের পেছনের সাইডটা পুরোটা একদম পুরো জলে ডুবে গেছে। কারণ রিসেন্টলি আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, ইভেন নদী থেকে নাকি জল ওভারফ্লো হয়েছে, তার জন্য আই থিঙ্ক এটা হয়েছে। বাকি হনুমানজি যে নিউ মন্দিরটা করেছে সেটা ইভেন খুবই দেখতে বিউটিফুল। বাকি এসব দেখার পর যখন মায়ের মেন মন্দিরে গেছিলাম, তখনই আর দেখে তো অবাক কি এখানে আর লিটারালি একটা ছোটখাটো নদী বইতে লেগে গেছে। তাই আর মন্দিরের ভেতরে দর্শন করাটা আজকে খুব একটা পসিবল হয়ে উঠলো না। কিন্তু মন্দিরের পাশ থেকে আখের রস খেলাম, যেখানে 20 টাকা প্রাইস নেওয়া সত্ত্বেও কিন্তু আর আখের রস কম, এটা জলই একটু বেশি লাগছিল। একদমই স্যাটিসফাইড না হয় এখন আমি চলে এলাম হচ্ছে এখানে দই খেতে, যেটা অবশ্য মন্দিরের পাশে একটা ছোট্ট পাড়া পার্ক আছে, সেখানে অবশ্য আমি দইটা খেয়ে নিলাম। 20 টাকা কাপ নিয়েছিল মিষ্টি দই, খুবই ভালো খেতে ছিল। বাকি ওগুলোই খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা একটু ছবি তোলার পর আমি এখন বেরিয়ে পড়লাম হচ্ছে বোলপুরের জন্য, কারণ আর আনপ্ল্যান ট্রিপের মধ্যে কিন্তু হঠাৎ করে এখন লাঞ্চটাও অ্যাড অন হয়ে গেছে। এন্ড লাঞ্চের জন্য আমি চলে গিয়েছিলাম হচ্ছে এখানে দা ওয়েস্ট। এটা অবশ্য আমার এখানে আসা হচ্ছে একদম ফার্স্ট টাইম, যেটা অবশ্য বোলপুরের প্রভাত সরণি রোডের কাছে আছে। এন্ড এই প্লেসে কিন্তু আর ডিটেইল ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে অ্যাড করে দেবো, যেটা অবশ্য তোমরা নিচে হয়তো লিংকও দেখতে পেয়ে যাবে। ওভারঅল আর প্লেসের মধ্যে খুব একটা বেশি খাবার কিছু ট্রাই করতে পারিনি, বাট যেগুলো ট্রাই করেছিলাম সেগুলো অবশ্য একদম পুরো টেস্ট অনুযায়ী খুব ঠিকঠাকই একদম করছিল। বাকি দেখো, মোস্ট অফ দ্য টাইম বাইরে গেলে আমি বিরিয়ানি বা অন্যান্য কিছু খেয়ে থাকি, তো আজকে একদম বলতে গেলে দেশি খাবার খেতে ইচ্ছা করছিল, তো আজকে ট্রাই করলাম হচ্ছে থালি এখানে। আর হ্যাঁ, এক লাইনে যদি বলতে চাই তো থালি এখানকার খেতে আর খুবই ভালো। তো তোমরা যদি ভেবে থাকো যে কোথাও একটা ভালো জায়গায় থালি খাবে, তো এখান থেকে অবশ্যই ট্রাই করে নিতে পারো। বাকি কিন্তু আজকে আনপ্ল্যান ট্রিপের ভিডিওটা ছিল এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমি নেক্সট টাইম এরকম টাইপে আরো ভিডিও নিয়ে আসবো।